جمع الناس في رمضان على أبي بن كعب وعلى تميم الداري على 21 ركعة। এই জামাআর সাথে আলা অব্যয় যোগে যখন বলা হয় জামা উমারু, ওমর মানুষকে জমা করেছেন কোন ব্যাপারে? আলা 21 রাকাতান, 21 রাকাতের ব্যাপারে। তখন এর দ্বারা কি বোঝায় যে ওমর আদেশ করেন নাই, ওমর কিছু বলে নাই, তারা নিজেদের থেকে পড়ে নিয়েছেন। এই অনুবাদটা এটা কোন ডিকশনারির আলোকে করলেন পৃথিবীতে? এটা কি মেড ইন ইন্ডিয়া না মেড ইন বাংলাদেশ? এটা আমাকে অনুগ্রহ করে আপনি দেখাবেন। আর আপনি বললেন যে 8 জন বর্ণনা করেছেন, শুধু ওই 3জনই না। আমি তো 3জন প্রসঙ্গ আর 8জন প্রসঙ্গে বলিনি। আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে যে ওনাদের বর্ণনাগুলোর মধ্যে ভিন্নতা আছে, ইস্তেরাব আছে, এই প্রসঙ্গে আমি কথাটা টেনেছি। আপনি মোহাম্মদ বিন ইসহাককে টানলেন এবং তাকে নিয়ে বড় করে কথা বললেন, অথচ মোহাম্মদ বিন ইসহাক তো আমি স্রেফ মনে হয় 5 সেকেন্ড একটা বাক্য হিসেবে উদাহরণ হিসেবে দেখিয়েছি। আমি মূল আপনাকে সাংঘর্ষিক দাঁড় করিয়েছি দাউদ বিন কায়েসকে। দাউদ বিন কায়েসের এই সনদটাকে আপনার পক্ষে সম্ভব না এটাকে জয়ীফ বলে প্রমাণ করা, এটা সুনিশ্চিত ভাবে। আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যেখানে আদেশ কথা নাই, আদেশ কথা নাই। আপনি একই রকম কথার মধ্যে দেখেন না যে ইস্তেরাব আছে কিনা। আরে ভাই, এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মিল নেই। এক জায়গায় আদেশের কথা আছে, আরেক জায়গায় আদেশের কথা নেই। এক জায়গায় আমলের কথা আছে, আরেক জায়গায় আবার আমলের কথা নেই, শুধু আদেশের কথা। এখন আদেশ নিয়ে আপনি 8টা কেন, আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন। ইমাম মালিকের যে সনদটা আনলেন সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সনদের মধ্যে আছে যে তিনি আদেশ দিয়েছেন, আর দাউদ বিন কায়েসের মধ্যে আছে যে আদেশ দিয়েছেন। কিন্তু এখন দাউদ বিন কায়েসের এই সনদের মধ্যে জামা আলা এটা যোগ করলে অর্থ এটাই দাঁড়ায় যে ওমর মানুষকে 21 রাকাতের ব্যাপারে একত্রিত করেছেন। তাহলে এটা কিভাবে সম্ভব যে একই হাদিসের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে 21 রাকাত, আরেক জায়গায় বলা হচ্ছে 11 রাকাত? যদি হাদিস ভিন্ন ভিন্ন হতো, ভিন্ন ভিন্ন বর্ণনাকারীর থেকে, আমরা তাহলে ধরতাম না এটা জামানার ভিন্নতা। লেকিন এরকম তো কোনো ব্যাপার ঘটেনি। তো সুতরাং এটা গায়ে পড়ে করা হয় না। আর সাত বর্ণনা কাকে বলে? দাউদ বিন কায়েসকে আপনি কোন পর্যায়ে দাঁড় করিয়ে আপনি সাজ এখানে বলবেন, বা আপনি এটাকে ওইটার সাথে সাংঘর্ষিক করবেন? যদি এক রেওয়ায়েতের মধ্যে সংখ্যা কম পাই আর এক রেওয়ায়েতের মধ্যে সংখ্যা বেশি পাই, তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে? এটা তো আপনার ফতোয়ার আলোকেই করতে হবে। আপনি তো মন গড়া একটা বললে হবে না। আর কিছু কথা তো আপনি বলেছেন একদম মানে সনদ ছাড়া, যেগুলোর কোনো সনদই নেই। আপনি ইমাম মালিকের একটা ফতোয়া আনলেন, হলো তার এক শাগরেদ বলেছেন। তো তার শাগরেদ থেকে কি আপনি শুনেছেন না কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে? মাঝখানে সনদগুলো গেল কোথায়? আর আপনি মাযহাব নিয়ে কথা বলতে চাইলে মাযহাবের ব্যাপারে মূলনীতিগুলো তো আপনার জানা থাকা দরকার। ধরেন মালিকি মাযহাব নিয়ে আমি 100টা মত পেলাম, তাহলে আমি কোন মতটা চূড়ান্ত ধরবো? এখন ইমাম মালিক থেকে একটা বিশুদ্ধ মত দেখাতে পারবেন না যে ইমাম মালিক রহমতুল্লাহ আলী কোথাও আত্রাঘাতের মতামত দিয়েছেন। আপনি হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী, আপনাদেরও পছন্দের ব্যক্তিত্ব, তার কিতাব থেকেও আপনারা দেখে নিতে পারেন, অথবা তার হাওয়ালা আমি হুবহু বাক্য বলে দিচ্ছি। তিনি লিখেছেন ইতিমাদুহুম ফিল আহকাম ওয়াল ফাতওয়া আলা মা রাওয়াহু ইবনুল কাসিম আন মালিক সাওয়াউন ওয়াফাকা মা ফিল মুওয়াত্তা আম লা। যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে ইবনুল কাসেম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে সেটাই গ্রহণযোগ্য, এবং সেটা মুয়াত্তা কিতাবের মধ্যে যা আছে তার সাথে মিলুক বা না মিলুক, এটা হলো মাযহাবের মূল ভিত্তি হিসেবে ধরা হবে। এটা তাজিলুল মানফা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। তো ওনার শাগরেদ ইবনুল কাসেম বলেন, ইবনে আইমান বলেন, তাদের থেকে কোথাও আপনি আত্রাঘাতের দূরতম কথাও দেখাতে পারবেন না। আত্রাঘাতের কথা আল্লামা আইনি যেটা এনেছেন, সৈয়দী যেটা এনেছেন, আপনি সৈয়দীটা তো আনেননি, এটা আপনার নজরে পড়ে নেই হয়তো, যে যে জায়গা থেকে কপি পেস্ট করেছেন। না হলে এর বিপরীতে আমি আপনাকে, যদি 100 চান আমি 100 হাওলা আপনাকে দিয়ে দিতে পারবো। যদি আপনিও বলেছেন যে আলাদা ডিবেটের আয়োজন করলে, তো ঠিক আছে, করতে পারেন। তো ইমাম আইনি বলেছেন, ইমাম সৈয়দী বলেছেন, বেসনদ কথাবার্তা কোথাও দলিলযোগ্য হবে না। তো মোহাম্মদ বিন ইসহাক এখানে ফ্যাক্টর না, আর অন্য লোক ফ্যাক্টর না। আর আপনি বলছেন যে আমরা দেওবন্দিরা গায়ে পড়ে দাবি করি মুস্তারিদ, আর কেউ দাবি করে না কেন? আপনি তো আহলে হাদিস ঘরানার। তো আপনাদের পিস পাবলিকেশন থেকে বই প্রকাশিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ কোরআন ও সহিহ হাদিসের আলোকে। এই বইয়ের 222 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাকে শোনাচ্ছি। তার শাসন আমলে, তার মানে ওমরের কথা চলছে, 11 রাকাত এবং 21 রাকাত তারাবি সালাত আদায়ের প্রমাণ পাওয়া যায়। সাহেব রাদিয়াল্লাহু আনহু তৃতীয় ছাত্র মুহাম্মদ ইবনে ইউসুফ উপরোক্ত কথাগুলোর বর্ণনাকারী। হাদিসের মূল সূত্র অনুসারে একই রাবির একই বিষয়ে পৃথক পৃথক মত প্রকাশ করা বিশুদ্ধ হওয়ার অন্তরায়। সুতরাং 20 রাকাতের অভিন্ন মত গ্রহণ করাই যুক্তিসঙ্গত। তাহলে ইস্তিলাফের কথা, ইখতিলাফের কথা কি আমরা টানলাম নাকি আপনাদের লোকেরাও এটা টেনেছে? এটা তো আপনাদের স্পষ্টভাবে দেখা দরকার। আর আপনি বারবার শুধু এই প্রসঙ্গগুলো তো এখানে অপ্রাসঙ্গিক কথা টানলে হবে না, যে গোল্ডেন চেইন, গোল্ডেন চেইন। আরে গোল্ডেন চেইন নাকি এটা ডায়মন্ডের চেইন নাকি হলো এটা রূপার চেইন, সেটা তো আমাদের দরকার না। আমাদের দরকার হলো আপনার এখানে 5টা জিনিস তো এক রাখতে হবে। আপনি শুধু আমাদের কথা প্রসঙ্গে বলছেন যে সনদের মধ্যে কোনো ইনকিতা নাই, আপনারা প্রমাণ করেন। আরে সনদের মধ্যে তো ইনকিতা বাস্তবেই নাই। আপনি যে ইনকিতা আপনার চোখে দেখতে পাচ্ছেন, এটা আপনার পড়াশোনা কম থাকার কারণে হচ্ছে। না হলে আমি তো উসুলের আলোকে দেখালাম, উসুলগুলো তো আপনি খণ্ডন করতে পারেননি এবং সম্ভাবনা। তো যার কারণে
সনদের মধ্যে তিন কেতা নেই, তো শুধু গায়ের জোরে বললে তো হবে না। তো হাদিসটা যারা বলেছে হাদিস সহি হওয়ার জন্য এই পাঁচটা শর্ত, সেই ইমামরাই, এটা অন্য কোনো ইমাম না। আমি আজিব গারিব কারো নাম টানি নাই বা আমাদের কোনো বড় হুজুরের নাম টানি নাই, তারাই এই মূলনীতিটা দাঁড় করিয়েছেন। তো সুতরাং এটাকে আপনি গায়ের জোরে অথবা চাপার জোরে বা একটা হাসি দিয়ে ফেলে দেওয়ার মতো বিষয় না। তো আবার কিছু আলোচনা টেনেছেন একেবারে অপ্রাসঙ্গিক, যেমন অমর কাকে আদেশ দিয়েছেন। আচ্ছা, অমর আপনাকে আদেশ দিল বা আমাকে আদেশ দিল, মানে কাকে আদেশ দিল এটার সাথে কোন বিষয়ের সম্পর্ক? এখন রাজুলান, এই রাজুলান শব্দটা যদি এমন হয় যে পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারলো না যে রাজুলানটাকে উবাই বিন কাব নাকি তামিম দারি নাকি অন্য কোনো সাহাবী, এটা কি সমস্যা? আমাদের তো আলোচ্য বিষয় এটা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কত রাকাতের আদেশ করেছেন, 8 নাকি 20। 8-এর পক্ষে আপনি যে দলিল দিয়েছেন সেই দলিলটা মুস্তারিব একটা রিওয়ায়াত, যে রিওয়ায়াতটা গ্রহণযোগ্য না। আপনাদের কিতাবের মধ্যেই লেখা আছে যে না, এই রিওয়ায়াতটা দলিলযোগ্য হয় না। তো সুতরাং এটা তো আমাদের এখানে টেনে লাভ নেই। তার মধ্যে আরো কিছু আলোচনা টেনেছেন একেবারে প্রাসঙ্গিক, যে এমন জিনিস দেখান, এমন জিনিস দেখান, অমুকের আগে কে করেছে, তমুকের আগে কে করেছে, মাদানী রাওয়ি, সিলসিলাতুল জাহাবিয়া, গোল্ডেন চেইন ইত্যাদি। এগুলো দেখানো না দেখানো তো মূল বিষয় না। আপনি অপ্রাসঙ্গিক প্রশ্ন আমিও চাইলে আপনাকে 100টা করতে পারি, কিন্তু আমি পূর্বের অংশগুলোতে একটা অপ্রাসঙ্গিক কথা বলিনি। অতি অল্প সময়ের মধ্যে শুধু আপনাকে আমি মূলনীতিগুলো বলেছি, লেকিন আপনি যেহেতু আগে একটা ফরম্যাট সাজিয়ে এনেছেন, তো যার কারণে মূলনীতিগুলো আপনি করেননি। এই যে আবু জাফরকে নিয়ে আপনি মাঝখান থেকে কথা প্রসঙ্গে টেনেছেন, যদি আমি এগুলো মূল দলিল দেইনি। আরো মজার বিষয় হলো আপনি এমন কিছু খণ্ডন করে দিয়েছেন যেটা আমি বলিই নাই। আবার আমি যেটা বলেছি এমন অধিকাংশ পয়েন্ট দিয়েছেন বাদ দিয়ে কয়েকটা রিওয়ায়াত বললেন যে আপনি এটা বলেছেন, আমি হতাশ, অথচ এটার জবাব এটা, অথচ সেটা আমি বলিনি। তো মাঝখানে আবু জাফরকে টেনে এনেও আপনি দাঁড় করিয়ে দিলেন যে আবু জাফর এটা সর্বসম্মতিক্রমে যায়িফ, কিছু কারণও টানলেন, অথচ আবু জাফর মুখতালাফি যায়িফ না। যদিও এটা মূল আলোচনা, প্রাসঙ্গিক ভাবে বলছি, মুখতালাফি যায়িফ না। তাকে নিয়ে ইখতিলাফ হওয়া ভিন্ন জিনিস, আর চূড়ান্ত ভাবে যায়িফ হিসেবে স্বীকৃত হওয়া ভিন্ন জিনিস। আপনি যে মত টানলেন এই মতের মধ্যেও তো আপনি মিস্টেক করেছেন। দেখা যাচ্ছে আলবানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে এই কাজটা করেছেন, সদুকুন এই শব্দটা বাদ দিয়ে পরবর্তী যে কথাটা তিনি ভুল করেন ইত্যাদি, তার মধ্যে সমস্যা, ওই কথাটা টেনেছেন। তো সদুকুন হুকুমটা বাদ দিয়ে দিয়েছেন। অথচ আবু জাফরকে নিয়ে যদি দেখেন, ইয়াহয়া ইবনে মাইন সিকা বলেছেন, ইবনু আবি মারিয়াম বলেছেন তার হাদিস লেখা যাবে, সমস্যা নেই। ইবনুল মাদিনী বলেছেন সে আমাদের দৃষ্টিতে সিকা। ইবনু আম্মার মাউসিলি বলেছেন সিকা। আবু হাতিম বলেছেন সিকা, সাদুক, সালিহুল হাদিস। জাকারিয়া সাজি বলেছেন সাদুকুন লাইসা বি মুতকিনিন। ইবনু আদি বলেছেন লাহু আহাদিসু সালিহা ওয়াকাদ রাওয়া আনহু الناس واحاديثها عامتها مستقيمه وارجو انه لا باس به। ইবনু সাদ বলেছেন কানা সিকা। হাকিম বলেছেন সিকা। ইবনু আব্দুল বার বলেছেন হুয়া ইনদাহুম সিকা আলিমুন বিতাফসিরিল কোরআন। এগুলো আরো দেখতে পারেন আপনি তাহযিবুত তাহযিব 10 নম্বর খণ্ড 62 নম্বর পৃষ্ঠা। তো আবার তার থেকে কি কি দুর্বল বর্ণনা, এগুলো আলাদা লিস্ট আপনি পাবেন হাফিজ ইবনে আদির কিতাবের মধ্যে, আল কামিল, যেটা 5 নম্বর খণ্ড 255 পৃষ্ঠা। সেখানে দেখবেন এই তারাবি সংক্রান্ত রিওয়ায়াতটা তিনি টানেননি। তো বারবার আপনি মুরসাল মুরসাল, এই গায়ের জোরে মুরসাল সাব্যস্ত করে দিয়েই কথা তো শেষ না। আমরা যে মূলনীতিগুলো বললাম, আর এটাও আমরা দেখালাম যে সনদ কোথাও সহি না হওয়ার পরও সেই ক্ষেত্রে আপনার হুকুম আরোপ করে দেওয়া হয় যে এই জিনিসটা যেহেতু উম্মতের ব্যাপক আমলের মধ্যে আছে, কখনো কখনো সেটাকে আমলযোগ্য বানিয়ে দেওয়া হয়। এটা আহ, মানে ইমামদের সর্বসম্মত একটা উসুল, যদি আমরা এগুলোকে কোনোটাকে মূল ধরি নেই। আপনি তো এখানে বলতে চাচ্ছেন, আপনার মূল কথাই এটা যে ইয়াহইয়া বিন সাঈদ হয়তো কোন আলতু ফালতু রাওয়ীর থেকে এনেছেন এবং এই হাদিসের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে, অথচ প্রথম ধাপের মূলনীতিগুলোর মধ্যে আমরা যা বলেছি এখানে আপনার কথাগুলো খণ্ডন হয়ে যায়। পাশাপাশি সেই জামানার আমলগুলোকে আপনি যেভাবে উড়িয়ে দিচ্ছেন, যে যার যেভাবে মনে চায় আমল করেছে, লেকিন এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ হয়তো ছিল না। আপনি খেলাফতের জামানা দেখেন নাই, নরেন্দ্র মোদীর জামানা দেখেছেন, এই হিসাবে আপনার এমন মনে হতে পারে যেখানে সাহাবীরা বলছেন যে সাহাবীরা আমল করতেন, কানু ইয়াকুমুন অথবা কুননা নাকুমু, আমরা আমল করতাম। তো তারা সকলে আমল করতেন আর খলিফা এখানে কিছু জানতো না, কিন্তু কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক বিষয় পর্যন্ত খলিফা জেনে যাচ্ছে। এটা তো অদ্ভুত ব্যাপার। খেলাফতের জামানার ব্যাপারেও যে বেদাত ওমরের জামানায় চলছে, যে ওমর একেবারে হুদাইবিয়ার সন্ধি হলো যে গাছের নিচে সেই গাছ কেটে দিয়ে আসছে, হাজরে আসর চুমু খাওয়ার সময় পর্যন্ত ক্লিয়ার ভাবে বলছে যে আমি এই আকীদা পোষণ করি না, তুমি কারো ক্ষতি করতে পারো, উপকার করতে পারো, বরং আমি এজন্য করছি তোমার গায়ে চুমু খাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন এই কারণে। তো আপনি যে কথাগুলো বললেন, একটা নতুন কথা আসলে আমি পাইনি। এগুলো হাফেজ জুবাইর আলী জাহিদ কিতাব যদি কেউ পড়ে, বা শাইখ আলবানী সালাতুত তারাবি পড়ে, অথবা আপনার আব্দুর রহমান মোবারকপুরি সাহেবের কিতাবগুলো পড়ে, ব্যাস ওই যা বলেছে আপনিও ঘুরে ফিরে সেই কথাগুলোই বলেছেন। বাকি মজার একটা বিষয় হলো আমি এমন অনেক উসুল টেনেছি যেটা হয়তো আপনার কমন পড়ে নাই। তো যার কারণে আপনি এই জিনিসগুলোকে পুরো স্কিপ করে চলে যাচ্ছেন। তাইসিরু মুসতালাহিল হাদিস, আর এই পৃথিবীর ইতিহাসে হাদিসের ইসতিলাহ নিয়ে কি এই কিতাবটা এই মাত্র কয়দিন আগে লেখা হলো? এর আগে 1500 বছরে হাদিসের ইসতিলাহর উপরে কোনো কিতাব লেখা হয়নি। আপনি
মুরসালের সংজ্ঞা দেখাচ্ছেন যে মুনকাতি হাদিস কারো মতে গ্রহণযোগ্য না। আচ্ছা, কোন পর্যায়ে মুনকাতি গ্রহণযোগ্য না? খালি শিরোনাম দিয়ে হুকুম লাগিয়ে দিলেই হয়? তাহলে তো ইমান ভঙ্গের কারণ যে 10টা শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, এগুলো শিখে শিখে সবাই খারিজি হবে এভাবে, যে যে জাদু করে সেই কাফের হয়ে গিয়েছে, যে কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করে, কোনো শর্ত নাই, কোনো হদ নাই, কোনো কয়েদ নাই, ভালোভাবে কাফের হয়ে গিয়েছে। তো এভাবে শিরোনাম দেখলে তো মুশকিল। এগুলোর ব্যাখ্যা তো ইমামদের থেকেই নিতে হবে। বক্তব্য যাদের থেকে নিবেন, আপনার বক্তব্যের ব্যাখ্যাও তো তাদের থেকে নিতে হবে। আর আপনি বললেন যে আমি কথা প্রসঙ্গে মেনে নিয়েছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুরুতে 11 রাকাতের আদেশ দিয়েছিলেন। এটাও তো আমি আমার বাক্যগুলোকে খেয়াল করেন না? আমি কি বোঝেন না? আমি ধরতে পারি না? নাকি আপনি পয়েন্ট গুলো নোট আউট মানে লিখে না রাখার কারণে এমন ঝামেলা হচ্ছে সেটাও বুঝতে পারি না। যে দেখা যাচ্ছে যে এটা তো আমি বলেছি তর্কের খাতিরে যদি মানে অনেক কথা আমি 2 ভাবে জবাব দিয়েছি। জবাব ইলজামি, জবাব তাসলিমি, ইলমে উসুলের আলোকে। তো 2 ভাবে জবাব দেওয়ার কারণে আপনি আগের পরের কথা বাদ দিয়ে মাঝখান থেকে একটা অংশ টান দিলে তো হবে না। আর কোন মুনকাতি, কোন মুরসাল, কোন ক্ষেত্রে কি হুকুমে যাবে এটা তো আপনাকে শাস্ত্রীয় আলোকে বুঝতে হবে। আপনি যেকোনো জিনিস শুধু একটা ব্যাস গোল্ডেন চেইন, মাদানী রাউই অথবা বুখারী মুসলিমের শর্তে উন্নীত ইত্যাদি ইত্যাদি একটা বলে দিলেন, ব্যাস হয়ে গেল। বিষয়টা এমন না। যেহেতু আলোচনা আমাদের শাস্ত্রীয় বিষয়, এটা কোনো মাযহাবী তাকলিদি বিষয় না যে মুখোমুখি রেফারেন্সে আমাদের কথা বলতে হবে। ইবনে উসাইমিনের হাওয়ালায় আপনি বললেন যে আমি কয়েকটা কথা টেনেছি। ওইখানে আমি ইবনে উসাইমিনের হাওলায় টানি না, শেখ সালেহ আল মুনাজ্জিদের হাওলায় টেনেছি। এটা আবেগে আপনি কয়েকবার এটা উচ্চারণ করেছেন। আর এখানে আমি তার ফতোয়া দেখাইনি। আমি এখানে ফতোয়া উল্লেখ করার জন্য বসিও নাই আপনার সামনে। এখানে আমি দেখিয়েছি যে তারা সকলে বিআমরিহি, অর্থাৎ এটা যে ওমরের আদেশে হয়েছে এই বিষয়টা তারা অস্বীকার করে নিয়েছেন। তো সুতরাং মানে যেই জিনিসগুলো আপনার স্পষ্ট, তো সেই জিনিসগুলোকে গায়ের জোরে তো আপনি প্রমাণ করে নিতে পারবেন না যে না এই জিনিসটা এই প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিলাম, এটার জবাব দেন, ওটার জবাব দেন, ওটার জবাব দেন, না দিলে বেশ তাহলে সাব্যস্ত হলো আমার কথাই সহি। বিষয়টা তো এমন নয়, শাস্ত্রীয় মূলনীতি। আপনি এই আলোচনা শেষ হওয়ার পর ঠান্ডা মাথায় বসেন, আমি নতুন কোনো কথা আপনাকে ছুড়ে দিচ্ছি না, যেহেতু আপনি খণ্ডন করার সময় পাবেন না, এটা আসলে আদবের দাবি না। ছুড়লে আমি ছুটতে পারি, আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কৌশল হয়তো আপনি করবেন, আমরাও বুঝি না, এত বোঝার দরকার নেই। আহ আমার ব্যাপারে খারাপ ধারণা আপনি অযৌক্তিকভাবে রাখারও কোনো কারণ নেই। আর আমি তো আপনার মতো পুরোনো ডিবেটারও না যে এখানে ডিবেটের কৌশল খাটিয়ে আমি আপনাকে পরাজিত বা অপমানিত বা লাঞ্ছিত করতে চাবো না। আপনি আমার দিনী ভাই, মহাব্বতের ভাই। আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যে কাজ করেন আমি এগুলোকে শ্রদ্ধা করি এবং উৎসাহ দিই, দোয়াও করি। আগামীতেও আমি আশা রাখি আপনি কাজগুলো কন্টিনিউ করবেন। তো সুতরাং আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো ভিন্ন কিছুও নেই। আল ওয়ালা আল বারা, এই আকীদাই তো আমরা ইসলাম থেকে লালন করি। তো সুতরাং অপ্রাসঙ্গিক কথা না টেনে আপনি মূলনীতির আলোকে বিষয়গুলো বোঝেন। প্রয়োজনে আপনি এই ভিডিওটা এটা শেষ হওয়ার পরও লাইভ স্ট্রিমিং আপনি ঠান্ডা মতো 10 বার শোনেন, 20 বার শোনেন, প্রয়োজনে মুযাকারা করেন। কোন ভুল যদি আপনার কাছে মনে হয় আপনি স্বীকার করে নেন, সমস্যা নেই। আর যদি মনে হয় না ভুল না আপনারটা সঠিক, ঠিক আছে, আপনি স্থির থাকেন। বাকি সারা দেশ তো দেখছে, তারা বিষয়গুলো সঠিকভাবে বিবেচনা করবে। আমরা তো এখানে কোনো বিচারক নির্ধারণ করে বসিনি। তো যার কারণে পুরো দেশ এটা কমন সেন্স দিয়ে বিবেচনা করবে। জাযাকাল্লাহ। আমি 1 সেকেন্ড সময় অতিরিক্ত নিচ্ছি না। জি, মুফতি আলী ওসামা, আপনি চাইলে 2 মিনিট ইউজ ব্যবহার করতে পারতেন, বাদবাকি আপনি না, করেননি। ব্রাদার রাহুল বলেন। যে আমাদের খণ্ডন যে 2টি পর্ব ছিল, 2টি শেষ হয়েছে। এখন আপনারা শুধু 5 মিনিট করে সময় পাবেন। এটা হচ্ছে রিভিউ পর্ব, অনুসংখ্য পর্ব। এই পর্বে আপনারা 5 মিনিট করে আলোচনা করতে পারবেন। নতুন কোনো তথ্য আপনারা অ্যাড করতে পারবেন না এই পর্বে। হ্যাঁ, আমি ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে যাব এবং আপনি বললে আমি আপনার টাইমটা শুরু করব। জি, শুরু করুন। জি, বিসমিল্লাহ। তো শেষ থেকে শুরু করি। ওস্তাদ জি বারবার কয়েকবার অভিযোগ করলেন বারংবার যে আমি জুবাইর আলী যাই আর আলবানির বই পড়ে এসে বসে পড়েছি। কার বই থেকে ইলম নিয়েছি? সালাফদের থেকে তো আমরা ইলম দেবো, তাই তো? আলেমদের কাছ থেকে, কোনো জাহেলের কাছ থেকে তো নিইনি, তাই না? আমি তো আপনাকে বলতে পারি যে মৌলানা আব্দুল মালিক সাহেবের বই থেকে ঢের প্রমাণ দেখিয়েছি। তো তার কাছ থেকে জ্ঞান নিয়েছি, আপনার কাছ থেকে জ্ঞান নিই। বিভিন্ন জায়গা থেকে জ্ঞান নিই। আমি জ্ঞান আমার উপরে এলহাম আসবে না, এটা অন্তত আপনি মানেন যে আমার প্রতি এলহাম আসবে না। আলেম ওলামাদের বই পড়েই আমাদের এখানে আসছে, এসে আলোচনা করা। তো এখানে এত এতরাজ করার অভিযোগ মানে কি আমি বুঝলাম না। 2 নম্বর, তিনি বললেন যে আমি নাকি এমন কিছু অভিযোগের জবাব দিয়েছি যেহেতু আগে থেকে স্লাইড তৈরি করে রেখেছি, এই জন্য নাকি আমি তাল খয়ে ফেলেছি। আমি অবাক হয়েছি, যে ভাবলাম যে ওস্তাদ জি হয়তো অনেক কিছু মানে একদম ইলমে হাদিসের অনেক কিছু নিয়ে আসবে। এসে আমি অবাক হয়েছি, না কিছুই নিয়ে আসেনি। একটা মুত্তাসিল সনদই পেশ করতে পারেনি। তার জন্য আমি অনেক কিছু ভেবে অনেক কিছু রেডি করে গেছি। দুর্ভাগ্য যে আমি যা রেডি করেছি তার 30% দলিল দিতে পারিনি। আমি একদম নিশ্চিত আমি যদি আজকে ওসামা যে উস্তাদজির মানে মানে ওসমার জায়গাতে থাকতাম, উস্তাদজির পক্ষে থাকতাম, তাহলে আমি এর চাইতে ঢের দলিল লাগাতে পারতাম। ঢের দলিল লাগাতে পারতাম। আমার কাছে 20 টাকার পক্ষে আরো অনেক দলিল ছিল, অনেক দলিল, কিন্তু উস্তাদজি দিতে পারেনি, না দেয়নি, না কি আমি বুঝলাম না।
তো যাই হোক, সেটা একটা আলাদা বিষয়। এখানে লাস্টে তিনি ঘুরে দিলেন যে এটা ইনকেতা। ইনকেতা কেমন ইনকেতা? জি, আপনার চেয়ে তো অনেক বড় বড় উস্তাদজিরাই তো আমাকে শিখিয়ে দিয়েছে এটা ইনকেতা। যেমন দলিল নামাজে মাসাল বই তো দেখালাম, তিনি ইনকেতা স্বীকার করে নিয়েছেন, মুরসাল স্বীকার করে নিয়েছেন। জাফর আহমদ উসমানী বলছে মুরসাল, ইনকেতা আছে, বিচ্ছিন্নতা আছে। আমি আপনাকে পরিষ্কার চ্যালেঞ্জ করেছি, জবাব আপনি এখন পর্যন্ত দিচ্ছেন না। যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত। প্রথম শর্ত, হাদিস মুত্তাসিল হতে হবে। হাদিস কি মুত্তাসিল? মুত্তাসিল না, বিচ্ছিন্ন ঘটেছে, ওলামারা স্বীকার করে নিয়েছে। আজ যদি আপনি অস্বীকার করতে চান, জনসাধারণ দেখছে, এমন খেয়ানত অন্তত করাটা উচিত নয়। যেখানে আমাদের মৌলানা আব্দুল মালিক, আব্দুল মতিন সাহেব স্বীকার করে নিয়েছে ইনকেতা ঘটেছে, আর আপনি এসে বলছেন যে ইনকেতা ঘটেনি, ইনকেতা ঘটেছে, তারা মূর্খ। এখন মৌলানা আব্দুল মালিক মতিনকে যদি মূর্খ বলতে চাই, বলতে পারবে, তবে আমি বলতে চাই না। 3 নম্বর, তিনি বললেন যে দাউদ বিন কায়েসের হাদিসের জমা হওয়ার কথা আছে, ধরে নিলাম, আচ্ছা আছে, জমা হওয়ার কথা আছে। আচ্ছা ওস্তাদ জি, এটা কি ইনসাফ? মোহাম্মদ বিন ইউসুফ থেকে টোটাল 8 জন বর্ণনা করছে তারাবি রাকাত, 5 জন বর্ণনা করছে 11 রাকাতের পক্ষে, 6 জন, আর মাত্র দাউদ বিন কায়েস বলছে 11 রাকাত। তাহলে 7 যদি হয়, কোনটা হবে? দাউদ বিন কায়েসের বিরুদ্ধে মোহাম্মদ বিন ইউসুফের 5 জন শাগরেদ আছে। এই 5 জনকে উড়িয়ে দিয়ে দাউদ বিন কায়েসের হাদিসটা আপনি গ্রহণ করতে চাচ্ছেন? এটা কোথাকার রাসূল, একটু আমাকে জানিয়ে দিবেন। আর 2, দাউদ বিন কায়েসের আমি আরেকটা অংশ বলেছি, ওটা আপনি হয়তো হজম করতে পারেননি, কারণ এই দলিলটা নতুন আপনার কাছে, বুঝতে পারেননি। আমি বলেছিলাম যে দাউদ বিন কায়েস তিনি আরেকজন তার ছাত্রের কাছে ইমাম ফারাবি কিতাবুস সিয়াম থেকে দলিল দিয়েছি, যে তিনি বলেছেন উমর রমজান মাসে তারাবির জামাত শুরু করেছে, কত রাকাত উল্লেখ নেই। এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক ওই সনদেই ওখানে আছে দাউদ বিন কায়েস ওয়া গায়রহু, এবং আরেকজন বর্ণনা করছে, কে বর্ণনা করছে উল্লেখ নেই। এখানে দাউদ বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি অন্য ছাত্রকে বলছে কোন রাকাতের কথা উল্লেখ করেনি। তাই যদি সাজ হতে হয় 21 রাকাতে বর্ণনা সাজ, কেন দাউদ বিন কায়েসের বিরুদ্ধে 5 জন 1 রাকাত বর্ণনা করেছে। ইয়াইয়া সাইদ আল কাত্তানের মতো রাবি আছে, কাকে চাই আর, কে দরকার আর? ইয়াইয়া সাইদ কাত্তান এর মতন ব্যক্তি আছে, তারপর অন্য কাউকে দরকার? 5 জন। তাই দাউদ বিন কায়েসের হাদিসই জয়ীফ হবে, সাজ হবে মোহাম্মদ বিন ইউসুফ থেকে, বাকি 5 জনের হাদিস কোনোভাবেই না দাউদ বিন কায়েসের হাদিস। অতএব মানে এই হাদিসে এসে সাজ হওয়ার কারণে জয়ীফ। প্রথম কথা। এখানে বলছেন যে ইমাম মালিক থেকে নাকি আমি প্রমাণ পেশ করতে পারবো না, যে ইমাম মালিকের ছাত্ররা, কারণ যে মাযহাবের আমি মত বর্ণনা করব সেই মাযহাবের ইমাম থেকে দেখাতে হবে। আমি মনে ভুলে গেছেন, আপনি যে কাসেম থেকে বর্ণনা পেশ করেছেন, ওই কাসেম থেকে দেখিয়ে দিয়েছি। ইবনুল কাসিম ইমাম মালিকের ছাত্র স্বয়ং বলছে যে ইমাম মালিকের যুগে 36 রাকাত হতো, কিন্তু ইমাম ইবনে কাসিম নিজেই বলছে যে আমি, ইমাম মালিক বলেছেন যে ফি নাফসি, আমার জন্য ইহিদ আশারা, আমি 1 রাকাতকে গ্রহণ করেছি। মানুষ কি পড়ছে উমরের ইমাম মালিকের জামানায়। ইমাম মালিক কত গ্রহণ করেছে? কত? তিনি 1 রাকাত। আমি আপনাকে 2-3টে প্রমাণ দেখেছি। বদরুদ্দিন আইনের কথা বলেছেন, বলছে সনদবিহীন। সনদবিহীনের কথা যদি আসে গোটা ফিকে হানাফিকে ডিস্ট্রাক্ট করে দেওয়া যায়, অন্তত এরকম এসে বেনসাবি করবেন না। আর এখানে আরেকটা বিষয়, যে উনি বললেন যে আমি আবু জাফর রাজিকে নিয়ে কিছু কথা বলেছি, উনি নাকি দলিল পেশি করেনি। ওস্তাদ জি একটু মাঝে মধ্যে পানি খাবেন, তাহলে একটু স্মৃতিটা একটু ভালো থাকবে। আপনি বলে দিয়েছেন ঝুলে, মনে নেই? আপনি বলেছেন আবুল আলিয়ার হাদিস আছে। আবুল আলিয়ার হাদিসের রাবি কে? আবুল আলিয়ার হাদিস মুক্তারা আল মুক্তারা আল হাদিস মুক্তারার মধ্যে আবু জাফর রাজি আছে। তাই বুঝি মাঝে মধ্যে একটু পানি খাবেন। আপনারা হয়তো অনেক পড়াশোনা করেন, মাঝে মধ্যে অনেক কিছু আছে দিয়ে, মানে কি বলছি কি হচ্ছে হয়তো এগুলো শুনতে পাচ্ছেন না। তো সর্বোপরি কথা হচ্ছে এটা, মুয়াত্তা মালিকের যে হাদিস আলহামদুলিল্লাহ গোল্ডেন চেন, এবং মতনের উপরে যে অভিযোগ করেছিলেন যে দাউদ বিন কায়েসের কারণে জয়ীফ, দাউদ বিন কায়েসের হাদিসে সাজ, ইমাম মালিক মুয়াত্তা মালিকের হাদিসের পক্ষে 7 জন আর হাদিস বর্ণনা করছে আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর, ওস্তাদজি যতগুলো দলিল দিয়েছে সব সনদে ইনকেতা আছে। উনি এটাকে যতই জোর করে প্রমাণ করার চেষ্টা করুক যেটা ইনকেতা সনদ গ্রহণযোগ্য, আমিও 4 জন মুহাদ্দিসের কথা নকল করেছি। ইনকেতা মুরসাল হাদিস জয়ীফ হয়, 200 নামাজের মাসালেও আছে, সে মুসলিমাও আছে আলহামদুলিল্লাহ। 5 মিনিট আমি আলী হাসান ওসামা আপনার কাছে যাব, এবং আপনি 5 মিনিট সময় পাবেন। এখানে নতুন কোনো তথ্য আপনি অ্যাড করতে পারবেন। জি, শুনতে পাচ্ছেন? আপনি বললে আমি টাইমটা শুরু করব। জি, শুরু করুন। 10 সেকেন্ড। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ওয়া বাদ। ব্রাদার রাহুল কিছু কথা বললেন যেটা আপনাদের মূলনীতির বাইরে ছিল। এটা তিনি বহুতবারই দিয়েছেন, আমি এটাগুলো এড়িয়ে দিয়েছি। লাস্টে পর্যায়ে আমি বলি যে তিনি বললেন যে আমার জায়গায় থাকলে আরো দলিলের ভান্ডার খুলে দিতেন। দলিলের ভান্ডার খোলার প্রয়োজন নেই তো। আমার সামনে যে নোট আছে, আমি তো ঘোষণা দিয়েছি, দেখেছেন যে আমি বিষয়ে কিতাব রচনা করছি, শীঘ্রই বের হবে। তো সুতরাং দলিলের ভান্ডার না নিয়ে বসলে তো আর কিতাবের ঘোষণা অগ্রিম দেওয়ার কথা না। কিন্তু সবগুলো দেওয়ার কোনো প্রয়োজনই মনে হয় না, কিছু জিনিসের রুচি হয়নি। আপনি যেমন একটাকে টেনে আরেকটার সাথে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি বলছেন যে 8 জন বর্ণনা করেছে, আমি কেন শুধু দাউদ বিন কায়েস আর
মোহাম্মদ বিন ইউসুফের কথা আমি কেন টানছি বারবার, যেটা শাগিরদের মধ্যে টেনেছি এ কারণে আমি বলেছি বাকি কোনোটার মধ্যে আপনি 8 জন না আপনি 100 জন দেখেন, কোনোটার মধ্যে আদেশের কথাই নেই। আপনি তো মূল পয়েন্টটি টেনেছেন এটা, বা আমাদের আলোচ্য শিরোনামই এটা যে ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন। আপনি পানি তো অনেকবার খেয়েছেন, আরো খাবেন সামনেও। পানি খাওয়া খাওয়া শেষ করে আপনি মজলিস শেষ করে আপনি প্রয়োজনে দেখেন যে ইয়াহিয়া বিন সাঈদ কাত্তানের মতো ব্যক্তি বারবার যে বলছেন, বা আব্দুল আজিজ বিন মোহাম্মদ দারাওয়ারদির কথা বলবেন, যাদের কথা আপনি বলেন তাদের রেওয়ায়াতগুলোর মধ্যে আদেশ করেছেন এই শব্দটা আছে কিনা। আচ্ছা, দাউদ বিন কায়েসকে আমি এজন্য দাঁড় করিয়েছি যে এখানের কথার অর্থ আর আপনি যেই সনদটা টেনেছেন ইমাম মালিকের, সেই কথার অর্থ হলো সেম। আর এই যে সনদটা ইমাম মালিকের সনদে যে কথাটা আপনি টেনেছেন, এটা বিভিন্ন কিতাবে আসলেও কিন্তু কারোর সাথে কারো তো মিল নেই। মূল কথা তো এটাই রেওয়ায়েতের, যদিও অনেকজন রেওয়ায়েত করেছেন, কিন্তু শুধু এই আদেশ আর নিষেধ অথবা রাকাতের বিষয়টা নিয়ে সমস্যা এমন তো না, প্রচুর ভিন্নতা। এক জায়গায় দেখা যায় উবাই বিন কাব তামিমদারির নাম আছে, আরেক জায়গায় নাই। আরেক জায়গায় হলো শুধু আদেশ করেছেন এই কথাটা আছে, কিন্তু আমল কি ছিল তাদের, আদৌ কি তারা এটা আমল করেছেন না সিদ্ধান্ত চেঞ্জ করেছেন সেটার কথা নাই। আরেক জায়গায় দেখে যে শুধু আমলের কথা আছে, আদেশ আদৌ করেছেন কিনা এটার কথাই নাই। তার মধ্যে আপনি বললেন যে আবুল আলিয়া, এটা কোন সনদের মধ্যে আছে যে আমি উবাই বিন কাব প্রসঙ্গে যে কথা টানলাম ওটার মধ্যে আছে। এটা তো আমরা তারাবির 20 রাকাতের আলোচনার মধ্যে এই কথা টানিনি। এটা তো আমরা দেখিয়েছি যে আপনার ওই মূলনীতি বোঝানোর জন্য যে আমল যদি খেলাফ হয় তার বর্ণনা, তাহলে সেই ক্ষেত্রে হাদিসের দুর্বলতা সাব্যস্ত হয়, ওইটা বোঝাতে গিয়ে যে সাহেব বিন ইয়াজিদের আমলও খেলাফ, ইমাম মালিকের আমলও খেলাফ, একইভাবে আপনার উবাই বিন কাবের আমলও খেলাফ। উবাই বিন কাবের আমল কিভাবে খেলাফ এটা বোঝাতে গিয়ে 3টা দলিল দিয়েছে, এর মধ্যে আপনার এই পয়েন্টটা আছে। আর আপনি বারবার শুধু টানছেন যে মুনকাতি মুনকাতি মুনকাতি। আপনি শুধু একটা শব্দ শিখলেই তো কাজটা শেষ নয়, আর হুকুমটা তো আপনার ইমামদের থেকে নিতে হবে, শাস্ত্রের আলোকে নিতে হবে। তো আপনি শাস্ত্রের আলোকে না নিয়ে আপনি শুধু নিজের গায়ের জোরে কথা একটা বললে তো হবে না। আপনি আব্দুল রহিম সাহেবের থেকে এলেম নেবেন নেন, আব্দুল মতিন সাহেবের থেকে এলেম নেবেন নেন। আপনি বলছেন যে ওনারাও মেনে নিয়েছেন মুনকাতি। আমি তো বললাম যে যেই নিমাউই রাসারুস সুনানের হাওয়ালা দিলেন, যে স্ক্রিনশট দিলেন, এখানেই দেখা যাচ্ছে ইমাম নিমাউই 2টা কথা বলেছেন। তা আপনি কি বলবেন যে নিমাউই এক পাগল, আগের লাইনে বলে এক কথা পরের লাইনে বলে আরেক কথা? আগের লাইনে বলে আসছে মুরসাল, পরের লাইনে বললো যে না এগুলোকে মুরসাল ধরা হয় না, মুত্তাসিল ধরা হয়। তো বলেন ইমাম নিবাবী একটা পাগল যে তিনি আসারুস সুনান এই কিতাবের মধ্যে মূর্খতার পরিচয় দিয়েছেন? না, এখানে আপনাকে বুঝতে হবে যে আমি এই শব্দ বলেছি, একটা জাহেরি বিবেচনা, একটা হলো হাকিকি বিবেচনা। এই পার্থক্যগুলো না বুঝে আপনি আলোচনার মধ্যে তো এভাবে বসলে তো মুশকিল। এজন্যই অনেকে নিষেধ করেছে যে আসলে শাস্ত্রের আলোচনা যেহেতু, তাহলে শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছাড়া এটা বলাও মুশকিল, বোঝানো মুশকিল। তো আমি আলোচনাটা আসলে শুধু ব্যক্তি আপনার জন্য করেছি এমন না, বরঞ্চ এটা সারা দেশের জন্য আলোচনা করা। যদি আমরা জানি যারা দলান্ধ, উভয় পক্ষে, আমি আপনাকে ইন্ডিকেট করে কোনো খারাপ কিছু মিন করছি না, দলান্ধরা কখনো তাদের মাসলা পরিবর্তন করে না। এটা জিবরিল আমিন যদি নাজিল হয়ে বলে তাও করবে না, এটাই দুনিয়ার আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা। তবে শাস্ত্র বোঝার মতো যোগ্যতা যদি কারো থাকে, তাহলে আপনার আলোচনা আমার আলোচনা সবগুলো নিরপেক্ষভাবে বসে কেউ যদি বিবেচনা করে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। এটা নিয়ে আলাদা করে আমারও মন্তব্য করার কিছু নেই, আপনারও মন্তব্য করার কিছু নেই। মন্তব্য এটা জাতি করবে। এখন আমি যদি গায়ের জোরে একটা মন্তব্য করি, আপনি যদি গায়ের জোরে একটা মন্তব্য করেন, এটা ঘুরে ফিরে সে চর্বিত চর্বণ কথাই হবে। এটা জাতি তারা রিভিউ দিতে পারবে, তারা আলোচনা করতে পারবে। আর আপনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ সূত্রে ইবনুল কাসেমের থেকে যে বর্ণনাটা আনলেন, আমি তো এটা বলেছি যে এটা নিয়ে যদি আপনি আলোচনায় বসতে চান তাহলে স্বাগতম আপনাকে। আমরা কত শত আপনার রেফারেন্স দরকার আমরা দেখিয়ে দিব যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি থেকে স্যার 2টা মত আছে। আমি দায়িত্ববোধের সাথে বলছি, একটা হলো 36 রাকাতের আর আরেকটা হলো 20 রাকাতের। 8 রাকাত পড়েছেন উনি, অথবা পড়াকে পছন্দ করতেন, অথবা তার মাযহাবের ব্যাপারে এটা ফতোয়া জারি করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, এখন বিভিন্ন কিতাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসতে পারে, এটা আপনিও জানেন। ইমাম ইবনুল হুমামের বক্তব্য যদি আপনি দাঁড় করান তারাবির ব্যাপারে, তাহলে দেখা যাবে আরেক ইমামের বক্তব্য দ্বারাই তার খণ্ডন হবে। তো এগুলো তো কিতাবের মধ্যে বহুত কিছুই থাকবে। শাস্ত্রের কাজই তো এটা, আপনি কিতাব থেকে কিভাবে আলাদা আলাদা করে বুঝবেন এই জিনিসটা আপনাকে হাসিল করতে হবে। আর আপনি যে কথাটা বললেন মুরসালের হুকুমটা সহিহ মুসলিম থেকে, যেহেতু সময় প্রায় শেষ আমি এটা বলার সুযোগ নেই, আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। শারহ ইলাল তিরমিজি 1 নম্বর খণ্ড 543 পৃষ্ঠা থেকে আপনি এটা দেখে নেবেন যে আসলে এই মুরসালকে ঢালাও ভাবে অগ্রহণযোগ্য কিনা। না, অগ্রহণযোগ্য না, এই কথাটা একটা বেদাতি কথা। তো এটা কিভাবে কি আমি আর সময় নিচ্ছি না, আপনি দেখে নিয়েন শারহ ইলাল তিরমিজি থেকে। জাযাকুমুল্লাহ, উহিব্বুকা ফিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং ব্রাদার রাহুল হোসেন এবং শেখ মুফতি আলী হাসান ওসামা। আমাদের এই প্রোগ্রামটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি প্রোগ্রামটি নিরপেক্ষভাবে পর্যালোচনা করার জন্য, পরিচালনা করার জন্য, এবং এই প্রোগ্রামটি আপনারা আমাকে সহযোগিতা করেছেন। দুজনেই খুব সুন্দর আলোচনা করেছেন, এবং যারাই আলোচনা শুনেছেন আমি বলবো যে আপনারা নিজেদের মধ্যে ফাসাদ না করে আপনারা অবশ্যই দলিল
গুলোকে বিবেচনা করে আপনারা সেই অনুযায়ী আমল করবেন। এবং আজকে আমার প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছে, আমার পরিচালনা কমিটি, আমাদের সাথে রয়েছেন সকলের সুপরিচিত শেখ মাহবুবুল আমিন ভাই, তিনি নাস্তিকদের সাথেও ডিবেট করেন, এবং আমার সাথে রয়েছেন আমাদের রিপোর্টার মোশাররফ হোসেন ভাই এবং শিহাব মির্জা ভাই সহ আরো কয়েকজন ছিলেন। সকলকে ধন্যবাদ জানাই। এবং সর্বোপরি আমি প্রোগ্রামটি শেষ করব, শুধু শেষ কথাটা বলবো যে আমরা সকলেই নিজেদের মধ্যে মতানৈক্যকে দ্বন্দ্ব হিসাবে না নিয়ে আমরা নিজেদের যে মতের পার্থক্য আছে সেটাকে সুন্দরভাবে বিবেচনা করে আমরা উগ্রতা না করে নিজেদের সুন্দর মন মানসিকতায় মেনে নিই। এ পর্যন্তই আমি বলবো এবং শেষ করব। শেখ মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এবং ব্রাদার রাহুল হোসেন হাফিজাহুল্লাহ, আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত দর্শক যারা আমাদেরকে দেখেছেন, সময় দিয়েছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।